আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুল্লাতুন ফিহা দানে। মা ফাতেমা আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, যখন হুসাইনি মারা যাবে আমি মূল্যই পেলাম না, আমি স্যার কোরআন রাখবো না। যেন ইমাম মেহেদি পৃথিবীতে আসে, অগ্রিম যেন কুরু নাক, পশুপঙ্খী নাক এবং সমস্ত নাক দিয়ে সে ঢুকে ঢুকে যেন কোরআনগুলো এই যে পুরে দিলাম সাই কোরআনকে যেন সে আবার খণ্ড খণ্ড কোরআনকে তালিমে জামিয়তে কোরআনকে সামিল করে সে যেন পড়তে পারে। আল্লাহ তাআলা বলেন, ইকাদারে দে হে ফিহাদুনে। তুমি জানো না ইমাম মেহেদিকে মুসলমান করেছি পৃথিবীর শ্রেষ্ঠ কোরআন হিসেবে, আর প্রত্যেকটা ধর্মকে সেফট গাইড করে তার চোখে দৃষ্টি পাওয়ার দিয়ে কোরআনকে হাতে হাতে পড়বে। কোরআন যদি থাকে জাহান নামে তোলে সে হাত দিয়ে উঠায় নিয়ে বিসমিল্লাহ করে পড়ে পড়ে তার কাজে এবং জনসাধারণের কাজে এবং জনসাধারণ পাবলিককে বুঝে বুঝে এবং দেশবাসীকে দ্বিধা থেকে সে রাখতে পছন্দ করবে। ওকদাহুন আল ফিহাদান করিবে ওকদাহান আল ফিহাদুনানকে। মা ফাতেমা কেঁদে কেঁদে বলেন, আমার পিতার মূল্য তার জীবনে আমি কোনো কিছু পাইলাম না মাবুদ। আমার ছেলেরাও পৃথিবী থেকে তার নানাগর মতনই চলে যাবেন, কিন্তু ইমাম মেহেদির জন্য আমি কিছু চেয়ে গেলাম, কেননা তার ঋণ পরিশোধ মাবুদ তুমি করে দিও। এই চার কোরআনকে পুরে দিলাম, 32 ধার যদি আইমার আবদুল্লাহ খেয়ে থাকে তার ঋণ পরিশোধ করে দিও। এই চার কোরআন পুরে দিয়ে দিলাম। আর বলেছেন, সনাতন ধর্ম হিন্দু ধর্মেদের ভিতরে মরা লাশকে তারা পুরে, আর ওই লাশের ছাই যদি জনসাধারণ পাবলিকের এবং পৃথিবীর সমস্ত স্থানে যদি নাসিকা হয় মাটি, উহু ছাই হয়ে যায়, কিন্তু চোখের দৃষ্টি যেন না পুরে, কেননা কদর দিও মুরে। কার কথা? মা ফাতেমার। কদর দিও মুরে। মুনকার যদি হয় 4 ফেরেস্তা, কানা নাকরি কি আর হয় না গো 2 ফেরেস্তা। এই 6 ফেরেস্তার কোন যেন আমি পৃথিবীতে পাই। আমার পুরা কোরআন যেন ইমাম মেহেদি পড়ে পড়ে মুখস্থ করে যেন পৃথিবীতে প্রেরণ করে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, কানার দেহে হাম কুনার মে কেন্দে হে হাম কুনার বে। মা ফাতেমা তুমি যে কানাক চোখ দেখায় দিলে, সে কানা কি তোমার পথে চলবে? মা ফাতেমা কেন্দে কেন্দে বলেন, আবদুল্লাহকে তুমি যদি তোমার তাওই না ভেবে দেখলে, তার সনাতন ধর্মের ভিতরে মানুষগুলি যে পুরে, আবদুল্লাহর চোখ কি আমি ছাই করে দিলাম আমি কি জন্য যে? তাকে দুনিয়া বাড়িতে যে জায়গায় আসুক, উলি উল্লাহ স্থান থেকে যেন স্পষ্ট আকারে সে যেন কোরআন পড়তে পারে। এ যেন বারে মাবুদ তোমার কাছে এটাই আমার চাপা। কর দে হে হাম কুধার মে কে হে দেবেদ মে और गोर्दे हम गुदार में বেদ সমার মে। সে মুসলিম হয়ে জন্ম নেক আর যে ধর্মের মধ্যে জন্ম নেক, কিন্তু সে যেন কোরআন যেন পড়ে পড়ে আমার পিতার পিছে পিছে যেন আসতে পারে। কার চাওয়া? মা ফাতেমার চাওয়া। এর জন্য পুরা মোকাম যদি হয় মহান জাতীয়তাবাদীতে, আর পুরা মোকাম হয় যেন ইমাম মেহেদি মহাগুরু উস্তাদ স্তরেতে। এর জন্য আল্লাহ তাআলা বলেছেন, খাদ কে হে হাম খুদার বেকে ওরে খাদ কে হাম খাদা মে। মেজর জিয়া রহমান মাজারের খাদেমগিরি করে সঠিক নির্দেশনা দেশের ভিতরে কাম করে গেছেন, পুরি উল্লাহ স্থান খুদে দিয়ে গেছেন। এর জন্য আল্লাহ তাআলা বলেছেন যে বড় পীর 18 পারা যদি হয়, ইমাম মেহেদি হয়েছে 28 পারা, এর অর্থাৎ হলো 18 মোকাম যদি হয় 64 জেলা, আর 28 পারা মোকাম হলো 66 কান্ট্রি। 66 কান্ট্রি হয়েছে কে? ইমাম মেহেদি বেহেশতে দেওয়ার। আর বাদবাহিটুকু হয়েছে আল্লাহ রাসুল বলেছেন, ওয়ালা সাত্তারাতে ইন্নাল্লাহ চিনা উসিজিল জালাতে। 3 × 36 से राष्ट्र कांटी होता से रासुल से, और रासुलेर पिताक मारते देता है 64 कांटी से। और पीर আব্দুল কাদের জিলানি পাতা है एक জেলা খালি ভেস্তে দিতে। এই জন্য বলেছেন, লাসাব কারাতে কুন্না মানাক্তা ফাজারাকা। পুরে দিলাম 4 কোরআনকে আমি ভস্য করে,
আব্দুল্লাহ যেন যেখানে থাকুক সে যেন মোষের নাক দিয়ে মুরগির নাক দিয়ে পৃথিবীর সমস্ত পশু পক্ষীর জবানে নাসিকা বুবা প্রাণীদের ভিতর দিয়ে যেন কোরআন তেলাওয়াত করতে পারে। এজন্য বলছেন ফরদাক্তা আলামুন আল মুফুদারে ফরদাক্তা আলামুন আল নাফসারে, তারা শহীদের আত্মা যেখানে থাকবে ওই শহীদের আত্মা কি করবেন? ইমাম মেহেদি প্রডিউস করে কোরআন ভিত্তিক জন্তু জানোয়ার পশু পক্ষীর সার মধ্যে আক্রিয়ে আত্মা যারা শহীদ মারা গেছেন তারা থাকবে। আর ওই টুকটুক করি মুরগির নাক থেকে এবং মোষের নাক থেকে কুরু মহিষের নাক থেকে দুম্বার নাক থেকে কোরআনের তাওয়ালা পাত্তাগুলো খণ্ড খণ্ড হয়ে আসবে। আর অটোমেটিক ইমাম মেহেদি কোরআন তেলাওয়াত করবে। কার কথা? মা ফাতেমার কথা। কার কথা? রাসূলের কথা। কার কথা? এর জন্য বলেছেন যাই বান্দি হে হাম জুবান মে, যাই বান্দি হাম জুবান মে, মানুষ হয়ে মানুষকে পুরে ফেলা তো জিব্রাইলকে জিবে কি কেমন করে তুরু তাজা হে। ইমাম মেহেদির চোখের ভিতরে চার কোরআন দিয়ে আল্লাহ তাআলা তাকে কি করেছে? দুনিয়ার ভিতরে ছেড়ে দিয়েছেন যাতে ওই জিব্রাইলের কিছুটুকু তার বায় মেরে চোখ হয়ে ওই যে আগুনে পুরা লোকগুলো মরা লোকগুলো তারা যেন জীবিত হয়ে আল্লাহর কাছে সামিলে চলে যায় ভোরদত্তার মাধ্যমে। এজন্য বলেছেন কাল্লা তু মাল কুল্লাতে হে ও কাল্লা বিন খাজা তহিরি মে, যে খরম যে পীর হয় এমন করে হাই তবে ওরে ইমাম মেহেদি খরম পীর কিয়ার উদ্ধারতে। তার চোখের ভিতর চার কোরআন দিয়েছেন আল্লাহ তাআলার জন্যই। উজ হাসর কিয়ামতের দিন কেল্লা ঘাস যেমন করে চালাবে তেমন বান্দা বান্দিরও আল্লাহ তাআলা দৃষ্টি করে দিবেন, ও আব্দুল্লাহ তুমি উঠে দাঁড়াও। এজন্য সমস্ত মোকামের সমস্ত পৃথিবীর জায়গার মানুষগুলো খাড়া হয়ে কেল্লার মতন দাঁড়াইবেন। এর জন্য বলাইছেন উজু হাতিল মারফাতিল মাকতারিবিন ওয়াহাদাল্লাহ, যে যারা দেশের জন্য জীবন দিলেন, দেশের জন্য উজু স্থান খনন করে গেলেন মেজর জুয়া রহমান, সেই পৃথিবীতে কি কোনো অনুদান পেয়েছে? মা ফাতেমা কি পৃথিবীতে তার ছেলেরা যে শহীদ হয়েছেন কোনো অনুদান পেয়েছে? না। এর জন্য বলেছেন আল্লাহ তাআলা তোমরা বেহেশতের অগ্রগামী, আর যে ইমাম মেহেদি হবে তাদের তোমাদের সাপক্ষের কামি, কেননা সে যেদিন আল্লাহর অপেক্ষায় থাকবে এই ইমাম মেহেদি উঠো না কেন, সে কবর থেকে উঠে কেল্লার ঘাসের মতন খাড়া হবে। সমস্ত বান্দা বান্দি যারা শহীদেরা তারাও কেল্লার মতন খাড়া হবে। আর আল্লাহ বলবে সোজা চলো পথে। আসসালামু আলাইকুম, ভালো থাকুন।